প্রথমে অ্যাকাউন্ট করবেন, ইমেল ভেরিফাই করবেন, এরপরে যাবেন হলো ফাইন্ড জবসের মধ্যে গিয়ে ফ্রিল্যান্সার প্রোফাইল। ওডেক্স এবং ইল্যান্সে একই অ্যাকাউন্ট দিয়ে বায়ার হিসেবেও কাজ করা যায়, ওয়ার্কার হিসেবেও কাজ করা যায় একই অ্যাকাউন্ট দিয়ে। যাও ফাইন্ড ওয়ার্কে এসে ফ্রিল্যান্সার প্রোফাইলে যাবেন। আমি এই অ্যাকাউন্ট দিয়ে কাজ করাই মূলত, মানে এটা দিয়ে কাজ করাই আর কি, অ্যাজ এ বায়ার অ্যাকাউন্ট হিসেবে। আচ্ছা, এই ফাইন্ড জবে গিয়ে ফ্রিল্যান্সার প্রোফাইলে আসলাম, আপনার নাম, আমারটা ভেরিফাইড অ্যাকাউন্ট, এখানে এডিট করে টাইটেল, ওভারভিউ, তারপরে পোর্টফোলিও থাকলে দিবেন, স্কিল, এডিট ক্লিক করে করে অ্যাড করা যায় আর কি, ওটা তো বুঝছেনই ওডেক্সের মতো নাকি। তারপরে সার্ভিস ডেসক্রিপশন, কী কী সার্ভিস দিবেন না দিবেন সেগুলা, এমপ্লয়মেন্ট, এডুকেশন, এই হলো আপনার প্রোফাইল 1 নম্বর। তারপরে আসবেন স্কিলে। ওডেক্সের নিয়মটা হচ্ছে কি, যে কোনো জবে অ্যাপ্লাই করা যায়, সেরকম কোনো সমস্যা হয় না। তবে আপনার স্কিলের বাইরে যদি অ্যাপ্লাই করেন সেটা ওরা হাইড করে রাখেন, ম্যাচ না হলে আর কি। কিন্তু এখানে সিস্টেমটা হচ্ছে কি, যে স্কিল আপনি আপনার এখানে প্রোফাইলে অ্যাড করে দিবেন, ওই স্কিল ব্যতীত অন্য কোনো জবে অ্যাপ্লাই করা যাবে না। আমি স্কিলে গেলাম, এই স্কিলগুলো অ্যাড করলাম। ধরেন এখানে একটা মেম্বারশিপ প্ল্যান আছে, উপরের দিকে দেখবেন, স্কিলের উপরের দিকে দেখবেন মেম্বারশিপ প্ল্যান। 4 ধরনের মেম্বারশিপ দেখা যাচ্ছে। একটা হলো কারেন্ট প্ল্যান হচ্ছে ফ্রি, বেসিক, ইন্ডিভিজুয়াল, স্মল কোম্পানি, লার্জ কোম্পানি। ইন্ডিভিজুয়ালে $10, স্মলে $20, লার্জে $60। কেন এটা? আপনি যদি এই প্ল্যানে থাকেন, এটা ফ্রি, তখন আপনার স্কিল হাইলাইট করতে পারবেন 10টা স্কিলকে, এবং আপনার এখানে আপনাকে পয়েন্ট দিবে 40 পয়েন্ট। এটাকে কানেক্টস বলা হয়। 40 পয়েন্ট পার মান্থে, যতটা পয়েন্ট থাকে ততটা আবেদন করা যায়, অনেক সময় কমও করা যায়, কোনো কোনো অ্যাপ্লিকেশনে 2 পয়েন্ট কেটে ফেলে। মানে আপনি আনুমানিক 30 থেকে 40টা জবে অ্যাপ্লাই করতে পারবেন প্রতি মাসে। আপনি যদি মনে করেন আরও বেশি অ্যাপ্লাই করবেন, তাহলে এখানে পেমেন্ট দিয়ে কোটা বাড়ান। বুঝতে পারছি? এই ফেসিলিটিগুলো দেওয়াই আছে, কোনটা ঠিক চিহ্ন আছে না আছে দেখেই তো বোঝা যাচ্ছে কোন কোন ফেসিলিটি থাকবে থাকবে না। নিচের দিকে একটা জবের ক্যাটাগরি দেখবেন, আমার এখানে বর্তমানে আইটি অ্যান্ড প্রোগ্রামিং লেখা আছে, সেট করা আছে। আপনি যদি বেসিক প্ল্যানে থাকেন তাহলে যে কোনো একটা ক্যাটাগরি অ্যাড করা যাবে, মাল্টিপল করা যাবে না। আর ওই ক্যাটাগরির জবে শুধু অ্যাপ্লাই করা যাবে, অন্য কোনো ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা যাবে না। ক্যাটাগরির বাইরে যদি এটা অ্যাপ্লাই করতে দেন, আপনাকে বলবে ওই ক্যাটাগরি চেঞ্জ করেন। তো চেঞ্জ তো সবসময় করা যায় না, 2-3 বার করা যায় এক মাসে, 5 বার মনে হয় 5 বার চেঞ্জ করা যায় ক্যাটাগরি এক মাসে। এই হলো এখানকার সিস্টেম। ক্যাটাগরি বুঝতে পেরেছেন? স্কিল ক্যাটাগরি, জব ক্যাটাগরি আর প্ল্যানও বুঝে গেছেন। যে ক্যাটাগরি করবো সেই ক্যাটাগরি ওখানে গিয়ে অ্যাড করবো, আর ওই ক্যাটাগরির ভিতরের আইটেমগুলো এভাবে সিলেক্ট করে দিব। আমি কি বুঝতে পারছি? এটা কীভাবে করে? অ্যাড স্কিলে যান, লিখে দিবেন, অ্যাড দিবেন। ক্লিয়ার হলো? এটা গেল।
প্রোফাইল তৈরি করা, স্কিল তৈরি করা, স্কিল অ্যাড করে দেয়া শেষ। তারপরে হচ্ছে কি জবের জন্য অ্যাপ্লাই করার কাজ। রিসোর্সে গেলে, সরি ম্যানেজে গেলে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন, ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। সেখানে কোন কোন মেথডে পেমেন্ট উঠাবেন, ট্রানজাকশন করবেন, সেটা লিঙ্ক করে দিতে পারেন এখানে। আমি স্কিল অ্যাকাউন্টটা অ্যাড করে দিয়েছি এখানে, স্কিলে ট্রানজাকশন করার জন্য। স্কিলটা বুঝেন, পেওরিয়া মাস্টারকার্ড হলে এখানে অ্যাড করে দিবেন, ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন এখানে, ব্যাংকও দেওয়া যাবে, দেওয়া যাবে। এই হলো অ্যাড করে দেওয়ার পরে এরপর থেকে ট্রানজাকশন করতে হবে নোটের মাধ্যমে। এটাই গেল। এখানে আওয়ারলি জব আছে, যদি আওয়ারলি জব পেয়ে যান তাহলে টাইম ট্র্যাকারটা ইনস্টল করে কাজ শুরু করার আগে ট্র্যাকারটা রান করে কাজ করতে হবে। ট্র্যাকিং সফটওয়্যারটা ওডেক্সে তো একদম লগ ইন করার সাথে সাথে পাওয়া যায়। এখানে কোথায় যাবেন, রিসোর্সেস, উইজেট অ্যান্ড টুলসে যাবেন, উইজেট অ্যান্ড টুলসে যাবেন, এলিয়েন্স টুলসে যাবেন। এখানে ক্লিক করলে ডাউনলোড হবে। এইটা হলো ট্র্যাকার। আপনারা কাজ পান করে দেখাবো, এই কাজ নেন, নেওয়ার পর এখানে থেকে শুরু করে নিন। এটা তো বুঝতে পেরেছেন গেল। এই হলো আপনার ইনিশিয়াল স্টেপ, মানে প্রস্তুতি বলতে একটা অ্যাকাউন্টে যা যা করা লাগে সেটাই। এবার হচ্ছে আপনার কাজের জন্য অ্যাপ্লাই করা। যে ফাইন্ড ওয়ার্ডসে গেলে এখানে পাবেন, সার্চ করে নেবেন নাকি ব্রাউজ করবেন ক্যাটাগরি অনুসারে। আমি ব্রাউজে গেলাম। কোন ধরনের কাজের জন্য আপনি করতে যাচ্ছেন? আমি যেহেতু আইটিএন প্রোগ্রামিং দিয়েছিলাম তাই এসইউ এবং এসইএম এটা আইটি প্রোগ্রামিংয়ে পড়ে, ওই ক্যাটাগরিতে গেলাম। ফার্স্ট পেজ গুগল অ্যান্ড সোশ্যাল মিডিয়া বুস্ট, আমি ওই জবে গেলাম। जैसे हमारे अकाउंट, this is likely caused by a policy violation। এই মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ হয় আমার কম্পিউটার থেকে, এটাই আরো আছে, একটা আছে, এটা বায়ার অ্যাকাউন্ট। আমার অ্যাপ্লাই করব, দেখা যাবে না। জব ডিটেইলস দেখতে ইচ্ছে না। ও এলিয়েন্সও আছে তো, এলিয়েন্স ওদের সেট না। যাক, সেখানে দেখতে পারলাম না। যারা যারা অ্যাপ্লাই করেছে তাদের সবার নাম সহ একদম ডিটেলস চলে আসছে, ছবি সহ তার প্রোফাইল অ্যাড্রেস সহ চলে আসছে। যারা যারা অ্যাপ্লাই করছে সেখান থেকে তাদেরকে দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লাই করবেন, শেষ তো। অ্যাপ্লাই করার পরে মাই জবসে চলে আসবে। এখানে ওই মাই ইল্যান্সের মাই জবস মানে ওডেক্স, এখানে মাই ইল্যান্স, এখানে সব থাকবে। এখানে ক্লিক করবেন, আপনি কি চাচ্ছেন। এখানে ক্লিক করলে কোন ধরনের আপনি কমপ্লিটেড জব নাকি ওয়ার্কিং ক্লিক করলে আপনার যে জবগুলো ওয়ার্কিং আছে সেগুলা মানে এখানে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। ওই যে দেখার জন্য ওয়ার্কিং মানে কি আপনি পেয়ে গেছেন, কমপ্লিট মানে কি আপনি কমপ্লিট করে হয়েছেন। সিলেক্টিং ক্যান্ডিডেট মানে এখনো ফাইনালাইজিং টার্মস, মানে আপনার সাথে কন্ট্যাক্ট চলতেছে, এখনো ফাইনাল করে নাই। সিলেক্টিং ক্যান্ডিডেট ওই যে ইন্টারভিউ চলতেছে এরকম আর কি। হায়ারিং ওপেন মানে এই যে দেখেন। এবার এই জবগুলো আমি করাইছি বিভিন্ন জনকে দিয়ে। এই বায়ারকে দিয়ে আমি একটা কাজ করেছিলাম, ক্যাটাগরি টেমপ্লেটস কাস্টমাইজেশন, সরি এই ওয়ার্কার, ও আমার কাজটা করেছিল।
যে জবটা আসবে ওই জবের এখানে অ্যাকশনে ক্লিক করলে এই অফিসিয়ালগুলো পাবেন, এখান থেকে আপনি যাবেন মূলত কি করতে যাচ্ছেন না করতে যাচ্ছেন এখান থেকে দেখবেন। পেমেন্ট, মেসেজ, ওয়ার্ক ভিউ, মানে কতক্ষণ কাজ করেছে, কি করছে, প্রপোজাল, তার উপরে ক্লিক করে দিন। তার সাথে যে কনভারসেশনগুলো হয়েছিল ওই সেগুলাই আসতেছে। তাকে বিভিন্ন ধরনের কাজ করিয়েছিলাম, বাড়িতে কাজ টাজ পাইলে সময় কম থাকলে আরেকজনকে দিয়ে করাই গেলি। পেমেন্টসে গেলাম, তাকে $20 দিয়েছিলাম, $20 কন্ট্যাক্ট ছিল। এবার আসেন নিয়মটা কি। জবের জন্য যখন অ্যাপ্লাই করবেন সেখানে স্ক্রো ফান্ড নামে একটা অপশন আছে। স্ক্রো মানে মাইলস্টোন, মানে অ্যাডভান্স টাকা আপনাকে পাবে। স্ক্রো মানে হচ্ছে রিজার্ভ ফান্ড। আপনি ফুল পেমেন্ট রিজার্ভ ফান্ডে রেখে দেন, বলতে আপনি আমাকে রিজার্ভ ফান্ডে দিয়ে দেন, আপনি তো উঠাতে পারবেন না, সে উঠাতে পারবে না পারমিশন ছাড়া। বলছিলাম মনে এরকম কাহিনীটা। অর্থাৎ সে যদি আপনার স্ক্রো ফান্ডটা দিয়ে দেয় তাহলে জাস্ট রিজার্ভে হলো, কাজ শেষ করবেন, সে স্যাটিসফাই হলো, তখন পেমেন্টটা রিলিজ করলে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আচ্ছা, আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করে দেখাচ্ছি। যেমন আমার কাছে আর কেউ পাঠাইছে কিনা দেখি। এই যে ওকে যদি আমি পে করতে চাই, এই যে আমি বায়ার, সে আমার ওয়ার্কার, ওকে যদি আমি পে করতে চাই, পে বোনাস, তাহলে আমি কি পারপাসে পে করতেছি, বোনাস নাকি এক্সপেন্স, কত টাকা, কত ডলার, এভাবে আমি দিয়ে আমার ওয়ার্কারকে আমি পে করতে পারি চাইলে। আবার বায়ার যদি আমাকে আমার জন্য ইনভয়েস পাঠায়, সে আমার কাজ করে বলছে ওয়ার্কার চাইলে ইনভয়েস ক্রিয়েট করতে পারে, আপনিও পারবেন ইনভয়েস ক্রিয়েট করতে। সে যদি আমার কাছে ইনভয়েস পাঠায়, সেটা যদি আমি অ্যাকসেপ্ট করি, তাহলে আমার পেমেন্ট ওর কাছে চলে যাবে। পার আওয়ারে $20। আসলে সে পার আওয়ারে $20 কাজ করে না, কাজটা 2-3 ঘন্টা ধরে নিলাম। সে আমার বলছে ঠিক আছে, তুমি আমাকে 2-3 ঘন্টার, যদি ফিক্স প্রাইস $20 ঘন্টা, তুমি আমাকে আওয়ারলি হায়ার করো, 1 ঘন্টা করো প্রয়োজনে, 1 ঘন্টা তুমি $20 দাও। কিন্তু আমার যদি 5 ঘন্টা লাগে 5 ঘন্টা করবো, কিন্তু আমার প্রোফাইলে একটা $20 রেটের আমার একটা ফিডব্যাক দিতে হবে। টেকনিক আর কি, আরেকজনকে ওগুলো মোটিভেট করতে। আপনি আর আমি ঠিক চাল দিতে হবে। অনেক সময় ধরেন আপনার সাথে আওয়ারলি কন্ট্রাক্ট $2 করেন, অথবা ফিক্স প্রাইস কন্ট্রাক্ট $50। বায়ারকে বলেন যে আপনি আমাকে আওয়ারলি হায়ার করেন, ওই $10 পার আওয়ারে আমাকে 5 ঘন্টা পর্যন্ত আমার অ্যাক্টিভ রাখবো, আমি বাকিটা আমার 2 দিন লাগবে, সমস্যা আমি করে দিব, কিন্তু আমাকে আওয়ারলি করে এটা আপনার কোঅপারেশন দরকার। আমাকে হায়ার করার সময় আওয়ারলি হায়ার করেন, আমি 5 ঘন্টা $50 নিবে, বাইরে নিব না। তাহলে 5 ঘন্টা নিলাম $10 করে। তাহলে এগুলো কি হয় প্রোফাইলে পরবর্তীতে কাজ পেতে সবাই এরকমই করে, বাইরের সাথে রেজিস্ট্রেট নেই। ক্যামেরা বলে তুই আওয়ারলি হায়ার করে, ঠিক আছে আওয়ারলি হায়ার করলাম $20 করে। এই তো টাইম ট্র্যাকার আছে, টাইম ট্র্যাকার দিয়ে করতে হবে। তারপরে ইনভয়েস ক্রিয়েট করতে হয়, এই ওয়ার্কাররা ইনভয়েস ক্রিয়েট করতে পারে, জবের এগেইনস্টে ইনভয়েস ক্রিয়েট করে সেন্ড করতে হয়।
ইনভয়েস ক্লিক যখন করবেন সেটা বাইরের কাছে চলে যাবে, বাইরে অ্যাকসেপ্ট করলে পেমেন্ট চলে যাবে। কাজ করার সময় না, ইল্যান্সে না, কাজ করার সময়। যেমন ধরেন আপনি চাইলে পেমেন্ট ফেরত নিতে পারেন, এখানে ডিসপিউট পেমেন্ট প্রসেস আছে, আপনি কাজ করেছেন, পেমেন্ট দিয়ে বলছেন, বাট সে আপনার কাজ ঠিক মতো করে নাই, ফেরত নেওয়ার সিস্টেম আছে। এই যে রিফান্ড, ক্যান্সেল অর ডিসপিউট জব, ব্যাক দেন ওই এলিয়েন্স নিয়ে নিবে, ওর কাছে যাবে, ও যদি অ্যাকসেপ্ট করে তাহলে চলে আসবে, ও যদি অ্যাকসেপ্ট না করে মামলাটা এলিয়েন্সের কাছে চলে যাবে। ধরে নিলাম আমি আপনাকে অ্যাডভান্স দিলাম, হইতে পারে না অনেক সময় বাইরে তো অ্যাডভান্স দিয়ে দেয়, দেয় তো 50% অ্যাডভান্স দিয়ে দেয়, ফুল অ্যাডভান্স দিয়ে দেয়, তুমি কাজ করো, সমস্যা হয়েছে ডিসপিউট করে টাকাটা বেশ করে নিয়ে নেওয়া যাবে। তবে টাকা তুলে ফেললে কোথেকে দিবে? নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে ডিসপিউট প্রসেস অ্যাপ্লাই করতে হয়, নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে, ওই সময় পর্যন্ত পেমেন্টটা থাকে আর কি, অনলাইনে থাকে। ওডেক্সে দেখিয়েন না, পেমেন্ট দেওয়ার পরে সাথে সাথে উইথড্র করা যায় না, তো ওটা পেন্ডিংয়ে থাকে, মিনিমাম এক সপ্তাহ পেন্ডিংয়ে থাকে ওডেক্সে। বায়ার আপনাকে পেমেন্ট দিয়ে দিল না, ওটা ওঠানো যায় না, এক সপ্তাহ পেন্ডিংয়ে থাকে। ওই বায়ার যদি ডিসপিউট করতে চায় এক সপ্তাহের মধ্যে করতে হবে, ওই বায়ার ডিসপিউট করার সুযোগের জন্য এক সপ্তাহ পেন্ডিংয়ে রাখে পেমেন্টটা, এরপর আর পারবে না। $5 করে লাগবে। আপনি যদি আওয়ারলি কাজ করেন, এই যে টাইম শিট, ওয়ার্ক এন্ডিং, অথরাইজ আওয়ার, আওয়ার ওয়ার্ক, টোটাল এখানে রেকর্ডগুলো চলে আসবে। আমার বাই ওয়ার্কার থেকে রিপোর্টগুলো চলে আসতেছে। ওয়ার্ক ভিউ কি করেছিল না করছিল, স্ক্রিনশটগুলো এখানে আমি দেখতে পাবো, এই যে কখন কি কাজ করছিল না করছিল, এইভাবে এখানে স্ক্রিনশটগুলো চলে আসবে। ওয়ার্কারও দেখতে পারবে, ইয়াও দেখতে পারবে, বায়ারও দেখতে পারবে, কারেকশন করে দিতে পারে না তো, ওগুলো দিয়ে রানিং কলের স্ক্রিনশট চলে আসে। এই বাট এই আমার ওয়ার্কারে কাজটা করার সময় টাইম ট্র্যাকার রান করে রাখা নাই, মাইলস্টোন দিয়েছিলাম, এটা বুঝে গেছেন? এবার এটা আমি অ্যাপ্লাই করে দেখাই ইয়া থেকে। অ্যাকাউন্ট, কারো অ্যাকাউন্ট নাই ইলেন্সে? আপনার অ্যাকাউন্ট আছে? কারো নাই? এই জবটা আমি পোস্ট করেছিলাম, ওয়েব ডেভেলপার রিকোয়ার্ড ফর মাই অনগোয়িং প্রজেক্ট। পোস্ট করেছিলাম, এখানে 15 জন অ্যাপ্লাই করেছিল জবটাতে, তাদের প্রোফাইল সহ কে কয়টা কাজ করছে, কয়টা আর্নিং করছে, ফিডব্যাক স্কোর এখানে উঠে যাচ্ছে নামের সাথে। $12 $6 করে অ্যাপ্লাই করছে, অ্যালেক্স $12 করে অ্যাপ্লাই করছে, তার $এত আর্নিং করছে, এত জবস থেকে ফিডব্যাক স্কোর ভালো। এই
কে কত ডলার আর্নিং অ্যাপ্লাই করছে এটা আমি দেখতে পাচ্ছি কীভাবে, যে কম করছে তারা আমি করলাম আর কি। একজন $3 করে পাকিস্তানি, এর সাথে কথা বলে বলতে কাজ করতে পারবে না, বোঝাই যখন বোঝাই দিলাম সরি বলতেছে। তো এখান থেকে আমি হায়ার করছিলাম কারে কারে দেখেন, এরও করি নাই, বাংলাদেশ এরও করি নাই। আমি হায়ার করতে চাইলে এখানে সিলেক্ট দিলে হয়ে যাবে। হ্যাঁ এই এরে করছিলাম ফিডব্যাক দেওয়ার জন্য, মূলত মনে এটা করছিলাম, পরিবারই করছিলাম, এটার মাধ্যমে আমি ফিডব্যাক দিয়েছিলাম সম্ভবত। অ্যাওয়ার্ডের দেখাবে যদি হায়ার কাউরে করা হয় আর কি, আরো $5 করে একটা ফিডব্যাক দিয়ে দিচ্ছিলাম এই আর কি। গেল এটা, তাহলে সবাই সবার প্রোফাইল দেখতে পারে আর কি, কে অ্যাপ্লাই করলো। এবার আপনাদের একজন অ্যাকাউন্ট পাবেন, ইলেন্স অ্যাকাউন্ট নাই কারো একেবারে? মানে অ্যাকাউন্ট বলেন, খেলা থাকলে বলতে পারেন। রানিং একটা অ্যাকাউন্ট আছে, ভুলে গেছি জানেন, না ইলেন্স অনেক ইয়ে তো ভালো, তো প্রোডাক্টসে ইজিলি কাজ পাওয়া যায়, বাট ইলেন্সের কোয়ালিটি এনশিওর করে। প্রোডাক্টস ভ্যারাইটিস র্যান্ডমলি কাজ থাকে, স্যান্ডের মধ্যে মানুষজন কাজ করতেছে, অ্যাকশন করে পার আওয়ারে কাজ করতেছে বুকের মতো, কিন্তু ইলেন্সে পার আওয়ারে $3 নিচে কাজ করা যায় না, মিনিমাম $3 নিচে করা যাবে না। অ্যাপ্লাই করতে পারবেন না কোনো জব আওয়ারলি। যাই বললাম ওগুলাই প্রোফাইল স্কিল, তারপরে শেষ না, এখানে কেন ওটা সাথে অ্যাপ্লাই করার সময় কিছু কোয়েশ্চেন করে, এখানে সেটাও নেই। ইরেজ নিয়ে কোয়েশ্চেন আছে, এটা কাউন্ট করে দেখে। হ্যাঁ স্ক্রু ফান্ড আপনি যা দিবেন সেই পরিমাণ ডলার ওরা রিজার্ভ ফান্ডে রেখে দিবে ইলেন্সের বায়ারে, পরে রিলিজ করলে আপনি পেয়ে যাবেন, রিলিজ না করলে পাবেন না, কাজ শেষ করার পরে রিলিজ করবেন। না না আপনার অ্যাকাউন্টেই আপনি বায়ার আপনাকে হায়ার করবে না, হায়ার করার সময় পেমেন্ট আপনাকে না দিয়ে স্ক্রু ফান্ডে রিজার্ভ ফান্ডে রাখবে আর কি, যেন আপনি নিশ্চিত থাকতে পারেন। সে চাইলে আর ওটা ফেলতে পারবে না, চাইলে বের করতে পারবে না। এখন করে দেখাবে, এখন আপনার বলেন I want to work, sign up. তাহলে ফিল আপ করবেন, রেজিস্টার দিবেন, শেষ তো। এরপরে ভিতরে গিয়ে বাকি কাজটা করে নেবেন। এখানে কিছু ভেরিফিকেশনের ব্যবস্থা আছে,
verify your identity, verify your phone পাশেই থাকবে। ফোন ভেরিফাই ক্লিক করলাম, আপনার নাম্বার আসবে, নাম্বার বলবে হয়ে গেছে। নাম্বারের মধ্যে একটা কোড পাঠাবে, নাম্বারটা দিবেন, যেমন এখানে এখন কল দিয়ে কন্টিনিউ দিলে ওরা একটা কল দিবে, সেখানে আপনার এখানে নাম্বার বললে নাম্বারটা বলতে হবে, এখন ভেরিফাই হয়ে যাবে। এরপর হচ্ছে অথবা আপনি যদি ইউ রিসিভ এ ফোন কল at your phone number now below to have your phone number manually verified by let's click here। আপনি যে ম্যানুয়ালি ওভাবে যদি না হয়, অনেক সময় হয় না, অনেকেরই হয়নি, আমি অনেকগুলো করেছি, অনেকেই পারতেছে না, তখন আপনি ম্যানুয়ালি করতে পারেন। তারপর এই লেন্সের বাংলাদেশি ফোন নাম্বার নাই, ওই হোম পেজে আছে। ম্যানুয়ালি করলে ওরা কি করবে, স্কাইপে দিয়ে বসে ভেরিফাই করে নেবে, দেখা যাবে। Do I have মোবাইল নাম্বার? আচ্ছা, এই যে কি করতে হবে না করতে হবে সব এখানে বলে দিছি। এই স্টেপগুলো বলে দিছি এখানে। এই যে স্টেপ মানে কি, এখানে বক্সে যাবে, ফোন নাম্বার ক্লিক করবেন, ফোন নাম্বার দিবেন, তারা একটা নাম্বার পাঠাবে, নাম্বারটা এন্ট্রি দিতে হবে, এই কাহিনীটা আর কি। অ্যাড্রেস ভেরিফিকেশন, আইডি কার্ড ভেরিফিকেশন, আইডি কার্ড দিলাম, অ্যাকসেপ্ট দিলাম, যে কক্সবাজার ইনফরমেশনটা সব দিবেন, ফিল আপ করবেন, তারপরে এখানে স্কাইপি আইডিটা দিবেন, তারপরে স্কাইপি আইডি দেওয়ার পর ওরা স্কাইপিতে নক করবে, আর আপনার ডকুমেন্টগুলো দিয়ে দিবেন, ভোটার আইডি কার্ড বা এখানে যদি যেটা সিলেক্ট করেন সেটা, ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে, ন্যাশনাল আইডি কার্ড দেওয়া যাবে, পাসপোর্ট রেজিস্ট্রেশন নাম্বার, ট্রাভেল ডকুমেন্ট দিয়ে এক্সপায়ারি ডেটগুলো দিয়ে সবগুলো সিলেক্ট করে ফিল আপ করে আপনি যখন সাবমিট করবেন তখন কোন সময়ে আপনি ওর সাথে ইন্টারভিউ হবে, মানে আপনি এসকেপিটা দিবেন না, এখানে যে টাইমটা আপনি দিবেন ওই টাইমে ওরা এসকেপিতে আপনাকে নক করবে, বলে হ্যালো আর ইউ কামাল, ইয়েস আই এম কামাল, ওকে থ্যাংক ইউ, শেষ হতটুকু ভেরিফিকেশন। অটোমেটিক না তো, ওরা ম্যানুয়ালি কল করবে ওদের এক্সিকিউটিভ আপনাকে এসকেপি দিয়ে যে টাইমটা দিবেন সেই টাইমে, তো ওই সময় আপনি থাকবেন, তারপরে জিজ্ঞেস করবে হাই আর ইউ কামাল, আই এম ফ্রম ইলার্স, আপনি বলবেন ইয়েস আই এম হিয়ার, শেষ তো এতটুকু, মানে আপনি প্রেজেন্ট আছে কিনা হাজিরা ডাকে একবার বুঝে গেছে। এই হলো আইডি ভেরিফিকেশন, মোবাইল নাম্বার হলো ভেরিফিকেশন, আইডি ভেরিফিকেশন করে নেবেন এগুলো। তারপরে পেমেন্ট উইথড্র করতে হবে না, এছাড়া উইথড্র করতে দেয় না, পেমেন্ট উইথড্র করতে দেয় না এগুলো ভেরিফাই না করলে। এটা হলো একটা টার্মস। কাজ করবেন যেহেতু সব কিছু প্রিপেয়ার করে রাখবেন। এখন আপনার ব্যালেন্স হয়ে গেছে, টাকা দরকার, এখন এগুলো দৌড়াদৌড়ি করলে আর হবে না, এগুলো করতে প্রসেসিং করতে সময় লেগে যাবে। এই জন্য অ্যাকাউন্ট করে এগুলো প্রসেসিং করে রেখে দিবেন, আপনি কারোর সাথে ইনভলভ থাকেন, ডলার হবে ট্রান্সফার করে তুলে নেবেন, শেষ। ক্লিয়ার? এলিয়ান স্যার ক্রিটিক্যাল কিছু নেই, এগুলাই। কোয়েশ্চেন আছে কোনো? বলে হলেন কি কি দেয়? আমি এটা সম্পর্কে অনেক দেখছি, আপনি
কি বলেন এগুলো? এটা প্রোডাক্ট প্রোগ্রামিং এর ফাংশন। আপনার সেই স্কুলে দেওয়ার জন্য স্ক্রিপ্ট করছে কারে? কামাল রে। তাহলে কামালের নামে অ্যাকাউন্ট স্কুল ফান্ডে পেমেন্ট একটা অ্যামাউন্ট জমা হয়ে গেল, ওটা তো অ্যাডমিনের সেক্টরের কাজ। ও যখন সিলেক্ট করলো হয়ে গেছে, এখন এগুলো তো ও দেখতে পারবে যে স্কুল ফান্ড দিছে, ওগুলো তো অ্যাডমিনের বিষয়। আচ্ছা দেয় কী হবে সেটা দেখা দিতে হবে। এই সিলেক্ট করলাম আমি ওরে, এটাতে পেমেন্ট দিয়ে দিছি আমি ওকে। পেমেন্ট দিনে দিয়েছি এরকম কারো দেখি কহিল বাইরে দেওয়া দেখি না দেখি। পেমেন্টে সবাই দেওয়া শেষ, কারাই তো বলুন তো। এই যাও পেমেন্টে দেয় তারপরও এই টার্মস এন্ড মাইলস্টোন, এই যাও এমনি পেমেন্টে গেলাম, পে বোনাস এখানে ক্লিক করলাম, পেমেন্টটা ওকে দিয়েই বলছি, সুতরাং এখানে আর আসতেছে না। এই যে কি জন্য পেমেন্টটা দিচ্ছি? বোনাস বোনাস। কিন্তু আমি যদি এটা কাজ শেষ হয়ে গেছে জন্য বোনাস দেখাচ্ছে, কাজ শেষ না হলে আমাকে দেখাইতো কি স্ক্রু দেখাইতো, অথবা মেক ক্রিয়েট এ স্ক্রু অ্যামাউন্ট কই এগুলা, এই মাইলস্টোন টার্মস এন্ড মাইলস্টোন। এটা দেখাবো হলো ওয়ার্কার যদি আমার কাছে কোনো মাইলস্টোন ডিমান্ড করে, সেটা এখানে দেখাবে, যখন আমি সেগুলো অ্যাকসেপ্ট করবো এখানে। এখন তো সে আমার কাছে মাইলস্টোন পাঠাই দিছে এই যে। আবার আমি যদি মনে করি যে তার জন্য একটা মাইলস্টোন অ্যামাউন্ট আমি করবো, তাহলে অ্যাড এ মাইলস্টোন, এখান থেকে এই যে অ্যাড মাইলস্টোন করলাম, ক্রিয়েট এ মাইলস্টোন অ্যামাউন্ট, এবার দিলাম ডেসক্রিপশন দিলাম কী বার আছে, কী জন্য, কয় তারিখে ডেলিভারি দিব, ডেট একটু পিছিয়ে দিলাম, ডেলিভারি দিব, এবার অ্যামাউন্ট দিয়ে অ্যাড করে দিলাম, শেষ। দেখাইতাম সেভ দিলাম আপাতত, এই যে চলে আসছে মাইলস্টোনের শিডিউল, ডেলিভারি ডেট 1 তারিখে, মাইলস্টোন এন্টার ডেসক্রিপশন, মাইলস্টোন শেষ। কিন্তু ও তো আমার কাছে মাইলস্টোন অ্যামাউন্ট অফার করে নাই, ও অফার করলে তখন আমি দিতে পারি, আর তার সাথে সে এখন অ্যাক্টিভও নাই। আমি বোনাস দিতে চাইলে পেমেন্ট থেকে বোনাস দিয়ে ফেলতে পারি, এটা জব ক্লিয়ার হয়ে গেছে। ক্যান্সেল না হয়তো, জব এখনো রানিংয়ে থাকতো, তার সাথে তখন আমি মাইলস্টোন অ্যামাউন্ট দিয়ে আর শুরু থাকতো, জবটা ডান। এখন আমি বোনাস দিতে পারবো তাকে চাইলে। বোনাস কি ওদের দেখাইতে হবে? আপনি তো ওয়ার্কার হিসেবে কাজ করবেন, এটা তো বাইরের অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। আপনার অ্যাকাউন্ট করে নেবেন, প্রয়োজন আগামী দিন দেখাই দিব, মানে অ্যাপ্লিকেশন যদি করতে না পারেন আর কি। আর বইটা পড়ে নেবেন, খুবই দরকার ওই বইটা পড়াটা, যেটা দিলাম। freelancer.com সাইন না করে লগ ইন করি, মানে এগুলো মনেও নাই। এলায়েন্সে কত অ্যামাউন্টে বিট করছে ওটা কিন্তু ওরা প্রাইভেট রাখে, কে অ্যাপ্লাই করছে এটা দেখা যাবে, কত জিবি অ্যাপ্লাই করছে এটা দেখা যায় না। এক ওয়ার্কার আরেক ওয়ার্কারের এগুলো দেখতে পারে না, বায়ার আবার সবারগুলো দেখতে পারবে। বুঝতে পেরেছেন? আপনি বুঝতে পারছেন? এলিয়েন্সের কথা বলছি। ওডেক্সে আবার ফ্রিল্যান্সার ওরকম না, সবার উন্মুক্ত, কে কত জিবি বিট করলো না করলো সব উন্মুক্ত একেবারে। হ্যাঁ দেখে শুনে করেন, ও এত দিয়ে করছে, এবার দেখে আপনি করেন। এখানে কিছু মজার সিস্টেম আছে, তবে ধান্দা বেশি। ওডেক্সে মনে করেন একটা জবের আমি অ্যাকসেপ্ট করলাম, রিসিভ করলাম, পেমেন্ট দিতে হয় না, বায়ার ওডেক্সে কোনো পেমেন্ট দিতে হয় না, ওডেক্স শুধু সার্চ করে বায়ার থেকে 10% করে কেটে নেয়। কিন্তু এগুলো সব ধান্দা।
আমি বায়ার জব যদি পোস্ট কাউকে হায়ার করে বায়ার থেকে $5 কাটবে, আবার যে রিসিভ করবে তার থেকে $5 কাটবে, তারপর মনে করেন আমি $10 একটা জব রিসিভ করলাম, ওরে ফ্রিল্যান্সারকে দিলে $5, তো এগুলো কিন্তু মজার সিস্টেম হচ্ছে লেটেস্ট যত জব আসে এই জিনিসগুলো এখন নোটিশে দেখাচ্ছে, মানে এই জব মাত্র পোস্ট হলো সাথে সাথে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন, বাইরে তো লাইনে আছে, বাইরের সাথে অনলাইনে চ্যাট করা যায়, বাইরের সাথে কথা বলে তার ক্লিক জবটা নিয়ে নেওয়া যায়, মানে এইরকম কিছু সুবিধা এখানে আছে। তারপরে কি সুবিধা এক্সট্রা কি এখানে আওয়ারলিও আছে, ফিক্সড প্রাইসও আছে, এজেন্সির মতো। এজেন্সে কোনো আওয়ারলি পেমেন্ট পাওয়া যায় না, সরি উইকলি পেমেন্ট পাওয়া যায় না। ওটার সে নিয়ম কি, প্রতি সপ্তাহে যত ঘন্টা কাজ হলো ওই সপ্তাহে টোটাল অ্যামাউন্টটা রোববারে পে করে, অটোমেটিকলি পে হয়ে যায়, রিকোয়েস্টও পাঠাতে হয় না, অটোমেটিকলি অ্যাকাউন্টে চলে আসে। কিন্তু ফ্রিল্যান্সারের সিস্টেম হচ্ছে যত ঘন্টা কাজ হয়েছে যে কোনো মুহূর্তে আপনি স্যার এটা বিল ক্রিয়েট করে বাইরে পাঠাতে পারেন, বিল ক্রিয়েট করে ইনভয়েস ক্রিয়েট করে পাঠিয়ে দিবেন, বাইরে অ্যাকসেপ্ট করে পেমেন্ট দিয়ে দিবেন। এটা ম্যানুয়ালি, অটোমেটিক সিস্টেম না। কাউন্টিং অটোমেটিকলি হবে সফটওয়্যারের মাধ্যমে, কিন্তু টোটাল কাউন্টিং যে কোনো মুহূর্তে টাকা দিতে পারেন বিল পাঠাই। ফিক্স প্রাইসও আওয়ারলি একই রকম, বুঝা গেল? এখানেও একই সিস্টেম, আওয়ারলি আছে, ফিক্স প্রাইস আছে, কাজ করবেন, কাজ করার পরে ওর কাছে ইনভয়েস পাঠালে ও বিল পে করবে। এবার আসেন নিয়মটা কি, প্রথমে অ্যাকাউন্ট করবেন আগের মতো ইলেন্সের মতো, প্রোফাইলটা ক্রিয়েট করে নেবেন এইখান থেকে, প্রোফাইল দিয়ে ভিউ প্রোফাইল, এখান থেকে প্রোফাইলটা ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট করা, প্রোফাইল ক্রিয়েট করা, এগুলো দেখাচ্ছে। ও সরি আসছে, এখানে দেখাবে আরো এইভাবে ধরেন আপনার নাম, আপনার কি কাজ, তারপরে ওভারভিউ এখন আসে নাই, আসবে মনে হয়, তারপরে স্কিল, তারপরে এখানে রানিং কিছু দেখাচ্ছে, পোর্টফোলিও, রিজিউম, এডুকেশন, সার্টিফিকেশন সব অ্যাড করে দিবেন। এই যে রিলেটেড কাজ করা হয় আপনার, যতজন অ্যাপ্লাই করবে লিস্টের মধ্যে সিরিয়াল থাকবে না, ফ্রিল্যান্সারে এই সিরিয়ালটা করে ইয়ার উপর ভিত্তি করে, ফিডব্যাকের ভিত্তি করে, যার ফিডব্যাক যত বেশি তারাই তত উপরে রাখবে অ্যাপ্লিক্যান্টের লিস্টের মধ্যে, বায়ারের এন্ডে আর কি, বায়ারের এন্ডে যারা অ্যাপ্লিকেশন করবে বায়ারের কাছে সিরিয়ালটা থাকবে হলো ফিডব্যাক যার যত বেশি তত। আপনার ওভারঅল ফিডব্যাক না, বা ওই জবটা যদি পিএসপি হয় তখন সেই পিএসপি ফিডব্যাক চিন্তা করবে, একটা জব পিএসপির উপরে, তখন ওই জবে আপনি অ্যাপ্লাই করছেন তখন আপনার সিরিয়ালটা হবে পিএসপিতে আপনার আগে ফিডব্যাক পাইছেন কিনা, পিএসপির ফিডব্যাক পাইলে ওটা কত ছিল সেই অনুসারে সিরিয়ালটা আসবে। যে জব ওই ক্যাটাগরির আপনার ফিডব্যাক, ওই ক্যাটাগরি আগে জব করছেন কিনা, করলে ফিডব্যাক থাকলে ওইটা কাউন্টিং হবে, না থাকলে কাউন্টিং হবে না, ওইটার ভিত্তিতে সিরিয়ালটা হয়।
এই যে স্কিলগুলো দেখাচ্ছে কেন, এই যে একটা জব ছিল, রান ছিল, সেই জবের এই স্কিল রিলেটেড জবটা ছিল, সেখানে ফিডব্যাক আসছে জন্য। এটা একটা গেল। এরপর হচ্ছে কি স্কিল, প্রোফাইল তৈরি, তারপর হচ্ছে স্কিল। এখানে একই সিস্টেম ইয়ার মতো। তো এখন ফ্রিল্যান্সার ভিউ, একই ইয়া দিয়ে বায়ার ভিউ, ফ্রিল্যান্সার ভিউ দুইটা দেখা যায়। বায়ারের অবস্থা, বায়ার মানে বায়ারের দৃষ্টিকোণ থেকে কেমন দেখাবে, কারণ একই এখন যে বায়ার হিসেবেও কাজ করা যায়, ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করা যায়। আচ্ছা, তাহলে আপনি বুঝতে পারলেন যে আমার প্রোফাইল থেকে আমার প্রোফাইলটা ঠিক করে নিতে হবে, আবার স্কিলটা ঠিক করি। কোন কোন স্কিলে আপনি কাজ করবেন সেটা আমরা একটু এডিট করে নিই। ট্রাভেল হচ্ছে মনে হচ্ছে। আবার যে দেখি প্রোফাইল থেকে এডিট স্কিল। আসতেছে না, আসছে। এখানে সর্বোচ্চ 20টা স্কিল অ্যাড করা যাবে আপনার প্রোফাইলের মধ্যে। আমি 20টা করে বলছি, আর চেঞ্জ করা যাবে প্রতি মাসে 5টা করে। এখান থেকে স্কিলগুলো ক্যাটাগরি ওয়াইজ দিয়ে গিয়ে স্কিল অ্যাড করতে পারবেন। প্লাসে ক্লিক করলে এই ক্যাটাগরিতে কী কী জব আছে সেগুলা টিক চিহ্ন দিবেন, যেটাতে আপনি করবেন সেই ওই টিক চিহ্নটা দিয়ে দিবেন। এইভাবে আপনি টোটাল স্কিলটা অ্যাড করতে পারবেন হলো 20টা। বুঝে গেছে ভাই? তাহলে প্রোফাইল তৈরি করা, তারপর হচ্ছে স্কিল অ্যাড করা, এটাও ক্লিয়ার। অ্যাকাউন্ট করা, প্রোফাইল তৈরি, স্কিল অ্যাড। 3 নম্বর হচ্ছে এখানে অ্যাকাউন্টের আবার ভেদ আছে। আপনার অ্যাকাউন্টটা কোন ধরনের অ্যাকাউন্ট, এখানে প্রায় 6 ধরনের অ্যাকাউন্ট আছে। প্রতি মাসে টাকা ছাড়া, প্রতি মাসে $1, প্রতি মাসে $5, প্রতি মাসে $10, প্রতি মাসে $15, প্রতি মাসে $200। যদি আপনি ফ্রি অ্যাকাউন্ট করেন তাহলে ফিক্সড প্রাইস যদি জব নেন আপনার থেকে 10% অথবা $5 কেটে ফেলবে, রিসিভ করলেও কাটবে, দিলেও কাটবে। আওয়ালি জবের ক্ষেত্রে $10 কাটবে, 10%। প্রতি মাসে বিট করতে হবে মাত্র 10টা। আর যদি $1 প্রতি মাসে দেন তাহলে 15টা, এত টাকা দিলে 15টা, এত টাকা দিলে এতটা, এভাবে ভাগ প্যাকেজ দেওয়া আছে। আর স্কিল অ্যাড করতে হবে 20টা, যদি $1 দেন এত টাকা, এই যে দেওয়াই আছে কোন $1 দিলে কোন প্যাকেজে কতটা স্কিল অ্যাড করা যাবে। আর ফেসিলিটিগুলো দেওয়াই আছে, বুঝতে পারছেন? এই হলো টাকা দিয়ে ধান্দা এই দেশে। তাহলে এটা বুঝলেন। আপনি যদি মনে করেন আমি প্রফেশনালি নামবো, 10টা অ্যাপ্লিকেশন, তার কী হবে প্রতি মাসে আমি বেশি বেশি করে $5 প্রতি মাসে দিয়ে আমি বেশি বেশি করবো। কোম্পানিগুলো একেবারে প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করে, বড় বড় কোম্পানিগুলো যারা ফ্রিল্যান্সারে প্রফেশনালি কাজ করছে প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করলে আবার অন্যদিকে খরচ কমে যাচ্ছে প্রতি মাসে। যদি বাসায় প্রচুর কাজ থাকে খরচ কমে যাচ্ছে, বিশাল টিম নিয়ে কাজ করতেছে। ফ্রিল্যান্সারের সাথে সাথে অনেক বড় বড় প্রজেক্টের কাজ হয়, ফ্রিল্যান্সার ইলেন্সে অনেক বড় বড় প্রজেক্টের, ওটা হচ্ছে তুলনামূলকভাবে একটু কম, অত বড় হয় না। তাহলে এটাও বুঝে গেছেন। এরপরে হচ্ছে আপনার পেমেন্ট সিস্টেম, ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, ভেরিফাই ইউর পেমেন্ট সোর্স। কোন মেথডে টাকা উঠাবেন এগুলো আগে থেকে ক্লিয়ার করে রাখবেন। আমি এখানে ভেরিফাই করে রাখছি স্কিলের মাধ্যমে। আরও পেপল আছে, মাস্টার কার্ড আছে, এগুলোর মাধ্যমে আপনি লিঙ্ক করে রাখতে পারেন আপনার অ্যাকাউন্টটা।
জি এটা মাস্টার কার্ড আর কি, রেসিপিটা জানি না। গেল, শেষ। এবার আসেন জবের জন্য অ্যাপ্লাই। কই পাবো জব? এই হলো, আচ্ছা পেমেন্ট উইথড্র করতে গিয়ে কোথায় পাবেন? ফিনান্সিয়াল উইথড্র অ্যামাউন্ট, উইথড্র ফান্ড। $30 নিচে হলে উইথড্র করা যায় না, মিনিমাম $30 থাকতে হবে, তারপর উইথড্র করা যাবে। কি কি মেথড আছে উইথড্র করার জন্য? এই স্কিল, পেপ্যাল, মাস্টার কার্ড। আমি স্কিল দিয়ে উঠাবো, পেমেন্ট স্কিলের মাধ্যমে উঠাবো, এগুলো জব আসতেছে এখন। স্কিলে ক্লিক করলাম, ওরা অবশ্যই আগে মোবাইলে ভেরিফাই করতে হবে। মোবাইল ভেরিফাই করার পরে তাকে পেমেন্ট উইথড্র করা যাবে। এটা নতুন করে দিচ্ছি, আমি একবার করছিলাম মনে। যাক, এরপর থেকে এবার বলবো কি $30 আছে কিনা, $30 হলে উঠানো যাবে, $30 নিচে ওর উঠানো যায় না, সেটা হয়ে গেল। এবার জবের জন্য অ্যাপ্লাই করা দেখি। এই যে মাঝে মধ্যে আসতেছিল জব, ও ওখান থেকে অ্যাপ্লাই করতে পারেন, অথবা ব্রাউজ প্রজেক্ট, লেটেস্ট প্রজেক্ট, নাকি আপনার ক্যাটাগরি ওয়াইজ প্রজেক্ট। আমি লেটেস্ট প্রজেক্ট কী কী আছে একটু দেখে নিই। এখান তো আমি ওভাবে মেনু ধরে ধরে করাচ্ছি না, একটা সিকুয়েন্সিয়ালি দেখাচ্ছি, মানে কোনটা পরে কোন কাজটা আপনার সাধারণত হয়ে থাকে আর কি। এইগুলো হলো লেটেস্ট প্রজেক্ট, ইলাস্ট্রেশন অফ এ বুক, এটা দেখি। ডেটা এন্ট্রি কাজ নাকি, ফিল ইন স্প্রেডশিট ডেটা এন্ট্রি দেখি, ডেটা এন্ট্রি কী কাজ আছে। দিলাম ক্লিক, ক্লিকও তো করে না, পড়ছে। এই জবের জন্য 30 জন বিট করে বলছে। বায়ার কোন দেশি দেখেন তো, এটা হলো বায়ার, ইউনাইটেড স্টেট। বায়ার 4টা কাজ করেছে, ভালো। I need someone skillful in data entry to enter records of data. To enter records of data from a document into a spreadsheet. No more than several hours needed to complete. Okay. কারা কারা অ্যাপ্লাই করছে? এরা কুঠাল, তার এভারেজ স্কোর এত, তার কি দেখেন অবস্থা কি, আর্নিং অ্যামাউন্ট, এই সেই কাহিনী, এতগুলো জব কমপ্লিট করছে, এত পার্সেন্ট কমপ্লিটেড, $30 দিয়ে বিট করছে, সে অনেকগুলো। এগুলো হচ্ছে মানে এটা হলো পরীক্ষা দিছে, এটা হলো ফ্রিল্যান্সার ওরিয়েন্টেশন, এটা হচ্ছে জেনারেল ওরিয়েন্টেশন, ইংলিশ পরীক্ষা দিছে। মানে কি কাজ করতে করতে পয়েন্টগুলো যোগ হয়েছে আর কি, বিভিন্ন জায়গায় মেম্বারশিপ নিছে। এই বাংলাদেশি দেখতেই পাচ্ছেন সবাই $30। আপনি বলেন আমি $10 দিয়ে করে দিব, করে দেন না তো। একদম $10 তো একজন দিছে, খুচরো দিছে কত $? $30। $10 দিয়ে করে দিছে, এটা কথা হইল ইন্ডিয়ান। আর যে $15 আর $20। তো সিরিয়ালটা কিসের ভিত্তিতে আছে বুঝতেই পারছেন, ফিডব্যাকের ভিত্তিতে। এই এগুলো মাত্র জয়েন করছে আর কি, এখনো বুঝতেছে না জায়গা মাথা। এখানে ওডেক্সের মতো নিয়ম নাই যে যে কোনো ছবি দেওয়া যায়, কোম্পানির লোগো দেওয়া যায়, কোম্পানি হিসেবে অ্যাকাউন্ট করা যায়। হ্যাঁ ওইটা আই ক্যান ডেসক্রিপশন মাঝে এটা হাইট থাকে, ওরা আগে আগে পাবলিক ছিল, এখন হাইট থাকে। বিট টু দিস প্রজেক্ট, বিট করি। আমাকে বিট করতে হলে স্কিলগুলো দেখতে হবে আছে, ওগুলো আমার এই স্কিলগুলো আমার ক্যাটাগরির মধ্যে অ্যাড করতে হবে, বাট আমি পারবো না। মানে এই যে স্কিল ওখানে অ্যাড করতে হবে অ্যাপ্লাই করা যাবে, কিন্তু এই স্কিলগুলো তো আমার ওখানে নাই, অ্যাপ্লাই করতে পারবো না। আর আমার মোবাইল নাম্বারটা ভেরিফাই করা হয়নি, আবার করতে হবে ভেরিফাই। মোবাইল ভেরিফাই ইউর ইমেল। দেখ অনেকদিন করিনি, এই জন্য বাইরে ছিলাম। আমার স্কিল রিলেটেডটা তাহলে ব্রাউজ করে ক্যাটাগরি, আমার এখানে স্কিল ছিল
SEO তে জবগুলো এই SEO মাই ওয়েবসাইট, তিনজন অ্যাপ্লাই করেছি ইতিমধ্যে। I'm looking for someone to do SEO for tour website plus do some social media campaign for Facebook pages. Bid on this project. এবার আমার বিড করার জন্য ঘরগুলো চলে আসছে। টোটাল কয়টা বিড করতে পারবো আর কয়টা করতেছি। আমার পজিশন হবে 5, কারণ 7 জন আবেদন করে বলছে। ওর বিডের রেঞ্জ দিচ্ছে 30 থেকে $250 মধ্যে। আমি কত দিয়ে করবো? এবারে যেটা উঠে গেছে ওরা বসাই দিছে আর কি। তা আপনি আমার মতো দিয়ে দিবেন। কতদিনের মধ্যে ডেলিভারি দিবেন? মাইলস্টোন নেবেন কিনা, অ্যাডভান্স টাকা মাইলস্টোন নিলে নেবেন। এবার শেষ, এগুলো কিছু করতে হবে না। এবার এখানে সরাসরি বিড অন দিস প্রজেক্ট। এবার প্রপোজাল এখানে লিখবেন, শেষ। এখানে প্রপোজাল লিখে সাবমিট দিয়ে দিবেন। এখানে এরকম কিছু নেই, আছে তো $5 করে দিতে হবে। কি লিখবেন এখানে? Your proposal is your first chance to make a good first impression to the employer. Ensure that you understand their proposal needs. Explain how your skills and experience make you the right freelancer for the job. Outline how you plan to complete their project and techniques you will use. Invite them to contact you to discuss further details. Okay. Apply করবেন। অ্যাপ্লাই করলে এই বায়ারের মেসেজ বক্সের মধ্যে বায়ারের কাছে মেসেজগুলো চলে যাবে। যেমন ও লাইনে আছে, এই যে স্টার মানি লাইনে আছে, দেখি কি বলে, কথা বলি। থ্যাংক ইউ ফর বিডিং দ্য প্রজেক্ট। হাই দিলাম। কি বলে? ইউ আর নো লঙ্গার এবল টু মেসেজ দিস ইউজার। কেন? আমার মনে হয় ওর সাথে কোনো জব অ্যাপ্লিকেশন করা নাই, এই জন্য। না হলে এর সাথে সাথে কন্ট্যাক্ট করা যেত। মানে ওর ওখানে আমার কোনো জব অ্যাপ্লাই করা নাই, থাকলে না আমি ওর সাথে কন্ট্যাক্ট করতে পারবো। মেসেজগুলো এখানে আসবে। এই যে আমরা যে অ্যাপ্লাই করতেছি না, ওই বায়ারের কাছে এই মেসেজগুলো চলে যাবে। তারপরে এটা হলো প্রজেক্ট ফিট, কয়টা প্রজেক্ট নতুন নতুন জমা হচ্ছে সেইগুলো ফিটগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনার ক্যাটাগরির সাথে মিলে দেখাবে। এটা হচ্ছে নোটিফিকেশন, কি হচ্ছে, কোন দিকে কি যাচ্ছে, সেই কাহিনীগুলো। এই যে জবেরটা আসছে, কোর PHP প্রো নিডেড, দেখি। হ্যাভ ইউ অ্যাপসের ওকে, অ্যাপ্লাই করলে করেন। এখনো কি অ্যাপ্লাই করে নাই, তখন আপনি ফার্স্ট 1 নম্বরে হবেন। PHPর কাজ করতে হবে, এই আর কি। যারা জবের জন্য অ্যাপ্লাই। এবার আসেন ড্যাশবোর্ডে। মেসেজটা এখান থেকে দেখবেন, ফিডব্যাক এখান থেকে দেখবেন, সেটা বললামই। মেসেজের সাথে সাথে সেট করা যায়, বায়ার লাইন থাকলে কথা বলা যায়, কথা বলে জব নিয়ে নেওয়া যায়। এগুলো সুবিধা এখানকার। এত বেশি ফাংশনালিটি এখানে আছে। ড্যাশবোর্ডে আসলাম, এখানে কিছু কাজ আছে। যদি কোনো জব পেয়ে যান আপনি, সেগুলো এখানে দেখাবেন। আপনি মানে টোটাল ফিডগুলো এখানে দেখাবেন। আমি প্রজেক্ট ফিডব্যাক যাই। প্রজেক্ট অ্যাওয়ার্ডিং ফিডব্যাক না, আমার কোনো ফিডব্যাক দেওয়ার জন্য ইয়া নাই। সরি, আমি যেটা যাচ্ছিলাম সেটা ড্যাশবোর্ড, মানে ওভারঅল সব নিউজগুলো আসবে, কয়টা বিট করছেন না করছেন সব থাকবে। আমি দেখা যাচ্ছিলাম মাই প্রজেক্টে।
মাই প্রজেক্টের মধ্যে মাই প্রজেক্ট, ইন প্রোগ্রেস, কমপ্লিট প্রজেক্ট সবগুলো এখানে দেওয়া আছে। আমি মাই প্রজেক্টে ক্লিক করে সরাসরি এখান থেকে দেখাই। মাই প্রজেক্টে ক্লিক করলাম, কোন একটা বিষয়ের ভিতরে যাই নাই, সরাসরি মাই প্রজেক্টে ক্লিক করলাম। যেহেতু আপনি এখানে একইভাবে বায়ার হিসেবে অ্যাক্টিং করতে পারেন, ওয়ার্কার হিসেবে অ্যাক্টিং করতে পারেন, এর জন্য দুটো অপশন আছে, ফ্রিল্যান্সার ভিউ নাকি ওয়ার্কার ভিউ বা বায়ার ভিউ, এমপ্লয়ার। আমি ফ্রিল্যান্সার ভিউ, আমি যেটা আবেদন করেছিলাম সেগুলো দেখাচ্ছে এখানে, গত ক্লাসে বিক্রয় দেখাচ্ছিলাম, সেগুলো দেখাচ্ছে। এই কারেন্ট ওয়ার্ক নাই, পাস্ট ওয়ার্কটা করা হয়েছিল, অ্যাক্টিভ কন্টেন্ট এই সেইগুলো নাই, কারেন্ট ওয়ার্ক নাই, অ্যাক্টিভ। আমি এই জবটা উইথড্র করব, এখানে অপশন আছে, চাইলে আপনি ক্লারিফাই, সেন্ড মেসেজ, এসব মেসেজ করি একটা তাকে, এই যে ক্লিক করলাম, দিলাম হাই, ও আমাকে রিপ্লাই দেয় না, কনভারসেশন নাই, এই জন্য রিপ্লাই নাই আর কি। আমাকে এটা একটা থাক, আমাকে রিপ্লাই করতে হবে, আমার মেসেজটা টাকা একবার গেছে, রিপ্লাই করলে এই প্রত্যেকে করা যাবে। এটা আছে কিনা দেখি, যাবে না, এভাবে মেসেজ সেন্ড করা যাবে, সে যদি রিপ্লাই দেয় আর কি, আপনাকে এখান থেকে করা যাবে, অথবা এখানে মেসেজ অপশন থেকেও রিপ্লাই দেওয়া যাবে। এটা ক্লিয়ার, শেষ। এখান থেকে ডিটেলসগুলো জানতে পারবেন, কোরাল কি অবস্থা না হচ্ছে, স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টগুলো এখান থেকে পাবেন। ফ্রিল্যান্সার ভিউ, যেমন আপনি এমপ্লয়ার ভিউ, আমি একটা কাজ করিয়েছিলাম ওকে দিয়ে, সিম্পল ওয়েবসাইট, ফার্স্ট ওয়ান, এর আগে আরেকটা কাজ করিয়েছিলাম, এই যেমন ওকে কাজ করে দিয়ে বলছে একটা সিম্পল সিঙ্গেল ওয়েবসাইট, ওখানে যাই, এই ফ্রিল্যান্সার, এই যে আমি এখন বায়ারের দৃষ্টিকোণে যাচ্ছি, বায়ার হিসেবে আসছে, 7 জন অ্যাপ্লাই করছিল এখানে, ওই লিস্টটা মানে তালা মারি রাখছে, দেখি এরা সবাই অ্যাপ্লাই করছিল আমার এই জবের জন্য। এরা 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 তাদের সাথে কথা বলতে চাচ্ছি আমি, ধরেন এই মুহূর্তে, বা তাকে নিয়োগ দিব, হায়ার করবো, অ্যাওয়ার্ড দিস প্রজেক্ট, তাহলে ও হায়ার হয়ে যাবে। তাকে মেসেজ পাঠাবো, এই যে চ্যাট নাও, এই যে মেসেজ নাই, লাইনে নাই, লাইনে নাই, লাইনে আছে, এই যে বায়ার হিসেবে বলতেছি আর কি। আমি দিলাম, এবার দিলাম, এবার চ্যাট করতে পারবো আর কি, আমরা দিলাম না, চ্যাট করা যাবে ওখানে। এই যখন আমি হায়ার করছি একে, এই এটা আমার ওয়ার্কার চলে এসেছে, তাকে আমি মাইলস্টোন পেমেন্ট দিব, অ্যাডভান্স পেমেন্ট দিব, এই যে ক্লিয়ার মাইলস্টোন ক্লিক করে তাকে এখানে আমি পেমেন্ট দিতে পারবো, কত ডলার, কোন পারপাসে, ক্লিয়ার মাইলস্টোন, তাহলে রিজার্ভ ফান্ডে চলে গেল, তা এসে দেখতে পারবে তার কাছে মাইলস্টোন পাঠাইছি। কাজটা কমপ্লিট করার পর আমি এটা রিলিজ করে দিব। কাজটা ফিক্স প্রাইস ছিল, আওয়ারলি হলে ওয়ার্কারের কাছে এখানে টাইম ট্র্যাকারটা চলে যাবে, এখানে টাইম ট্র্যাকার জব পাওয়ার পরে পাওয়া যায়, এর আগে পাওয়া যায় না। আপনি যখন আওয়ারলি জব পেয়ে যাবেন, তখন এই পাশে আপনি যখন ওই জবে ক্লিক করবেন, আপনার এরকম এই প্যানেলটা আপনার এখানে খুলবে, তো এরকম প্যানেল আপনার কাছে খুলবে, তখন আপনি এখানে দেখবেন ফাইলের পাশে টাইম ট্র্যাকার, ওটা ইনস্টল করে ডাউনলোড করে লগ ইন করে স্টার্ট দিয়ে কাজ করতে হয়। এই এবার আপনি কাজ করবেন, কত ঘন্টা কাজ হয়েছে না হয়েছে সেটা এখানে ইনভয়েসে গেলে পাবেন, কত ঘন্টা হয়েছে, এত ঘন্টা, এই তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, টোটাল এত তারিখ, এইভাবে আনপেইড এত অ্যামাউন্ট এত, মানে ডিটেলসগুলো এখানে দেখাবে। তখন আপনি তার জন্য একটা ইনভয়েস ক্রিয়েট করবেন, এটা তো জব ক্লোজ হয়ে গেছে, আমি কেন ইনভয়েস ক্রিয়েট করবো, ইনভয়েস ক্রিয়েট করবে সে ওয়ার্কারে, এটা তো আমার বায়ার ভিউ থেকে আমি দেখতেছি সে আমার কাছে পাঠাইছি কিনা ইনভয়েস। তো আপনি যখন এখানে ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন, ইনভয়েস ক্রিয়েট করে বায়ার কাছে পাঠাইতে হয়, ক্রিয়েট করে সেন্ড করতে হয় আর কি, তখন বায়ার অ্যাকসেপ্ট করলে পেমেন্টে চলে আসে। আচ্ছা, ইনভয়েস এমন জব ক্লোজ না হওয়া পর্যন্ত নেবেন সবসময় মাইলস্টোন পেমেন্ট, জব যখন শেষ হয়ে যাবে তখন ইনভয়েস করে পাঠিয়ে দিবেন। ইনভয়েস দেওয়া মানে কি, জব ক্লোজ, এখানে জব ইন করার কোনো সুযোগ নাই, ওরেক্সের মতো, ওর সাথে জব ইন করে দেওয়া যায়, ক্লোজ করে দেওয়া যায়। এখানে হলো ইনভয়েস করে ফাইনালি ইনভয়েস পাঠানো মানে কি, আপনার জব ফিনিশিং,
ইনভয়েস পাঠালে পেমেন্ট দেওয়ার পরে তখন ফিডব্যাক অপশনটা অ্যাক্টিভ হয়, তখন ফিডব্যাক দেওয়া যায়। এখন আপনি 2 ঘন্টা কাজ করছেন, 2 ঘন্টার ইনভয়েস পাঠিয়ে দিতে পারেন, ওখানে দুবার পর্যন্ত উইকলি কোনো এরকম কোনো শিডিউল নাই। কাজ হয়েছে, আবার কারণ হয়েছে, ইনভয়েস পাঠাবেন, পেমেন্ট দিবে, এইভাবে ইনভয়েস পাঠাতে পারেন, মানে ওই যে মাইলেস্টোন বা ইনভয়েস পাঠাতে পারেন। তো যতবার ইনভয়েস হয়ে যাবে ততবার ফিডব্যাক অপশন থাকে আর কি, প্রতিটা জবে এরকম ফিডব্যাক থাকে। যাক, আর মেসেজগুলো এখানে দেখাবে, এই যে তার সাথে যে কনভারসেশন হলো, মেসেজের মধ্যে সে যদি কোনো ফাইল পাঠাতে চায় অ্যাটাচমেন্ট করে বায়ার আমাকে, ওয়ার্কার আমাকে পাঠাবে, সেটা আমি দেখতে পারবো এখানে। আর ফাইলগুলো এখানে দেখা যাবে, কয়টা ফাইল পাঠাইছে না পাঠাইছে, বুঝতে পেরেছেন তো? সব এখানে আছে। এটা আমার কাছে যেরকম দেখাচ্ছে, বায়ারের কাছেও ওয়ার্কারের কাছেও সেইভাবে দেখাচ্ছে। মানে এই পাশে আরেকটা এক্সট্রা দেখাচ্ছে তার কাছে, টাইম টেকার। এটা যদি ফিক্স পেজের জব, এই জন্য টাইম টেকারটা অপশনটা নাই। এটা আওয়ারলি জব হলে এখানে টাইম টেকার অপশনটা থাকতো। আপনি কোনো একটা ফ্রি হোস্টিং আপলোড করে তাকে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, মেসেজ করে দিবেন, এই অ্যাড্রেস চেক করে দিবেন। ক্লিয়ার? শেষ। এগুলো আমি দিয়ে দিচ্ছি, তো আপনাদেরকে ধারণা দিচ্ছি, আপনারা প্রোফাইল করে বিট করবেন। জব পাওয়ার পরে তো আপনি আমার কাছে আসবেন না, আমি যে ধরাই দিব, দেখাই দিব। জব পাওয়ার পরে কীভাবে করবেন, কোনটা কেমন করবেন না করবেন, 2-1টা তো অভিজ্ঞতা না হওয়া পর্যন্ত সাপোর্ট দিব, ওটা সমস্যা না। আপনাদের এগুলো প্র্যাকটিক্যালি না করলে আইডিয়াটা ওভাবে আসে না, আমি মানে এক্সপিরিয়েন্সটা আসে না। আমি প্র্যাকটিক্যালি করে এখন আমি জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি কোথায় কী থাকে না থাকে। আপনার কাছে হচ্ছে প্রোফাইলটা তৈরি করে শুধু অ্যাপ্লাই করা, এরপরে যদি রেসপন্স করে এটা জবটা ধরে তারপরে শুরু করাটা আমি দেখা দিব। এই হলো কাজ এখানে freelancer.com। আর কিছু নাই, সব শেষ হয়ে গেছে। এই আর কি, আমি ওখান থেকে ক্লোজ হয়ে গেছি, বাইরে গেছি অন্য কারণে।